বলছে বিয়ের সময় 2,40,000। ও নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। ব্লগটা আজ আমি রান্না দিয়ে শুরু করলাম। আজকে রান্না করছি আলু ভাজা, আর এদিকে ভাত ফুটছে। আর করেছি উচ্ছে আলু ভাজা, নোটে শাক ভাজা, এই যে গরম গরম আলু ভাজা। এদিকে আলু দিয়ে মুরগির মাংস করেছি, মাংস থেকে আলুগুলো আলাদা করে রেখেছি, খেতে দেওয়ার সময় দিয়ে দেব। আর করেছি চাটনি। আমার তো রান্না প্রায় শেষের দিকে। এই সময় জানলাম যে আকাশ আমাদের বাড়ি আসছে। আলাদা কিছুই রান্না করিনি, শুধু একটু দই মিষ্টি রায়বাবু এনে দিয়েছিল। মা একবার রান্নাঘরে এসে তেল নিচ্ছে ঠোঁটে দেবে বলে। মায়ের স্নান হয়ে গেছে, বসে আছে। বললাম বসে না থেকে আঙুরটা খেয়ে নাও। আর মা অপেক্ষা করছে কখন আকাশ আসবে। বলেছিলাম খেতে দেবো, বলল না। আর এদিকে সায়নের কাণ্ড দেখুন, ওর কালকে ইতিহাস পরীক্ষা আছে। বললাম পরীক্ষাটা শেষ হলে ব্যাগটা বাইন্ডিং করতে বসবি না, আজকে ছুটি আছে তো আজকেই করবে। এদিকে আকাশ এসে গেছে, খেতেও দিয়ে দিয়েছি। খাওয়া সবারই শেষ হয়ে গেছে। এদিকে রায়বাবুও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে বাড়ি দেখতে। আর আমার বোন চলে এসেছে আমাদের বাড়ি। ওই যে ওর পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয়েছে, কথা বলছে। আমিও ওর কাছে এগিয়ে গেলাম। ওকে বললাম, কিরে তুই আজকে মাকে দেখতে এসেছিস নাকি ভাইকে দেখতে এসেছিস? ও বলল, আমি ভাইকেও দেখতে এসেছি, মাকেও দেখতে এসেছি। এই বলে বলে আমরা তো দুজনে গল্প করতে করতে চলে এলাম। ও ঘরে ঢুকেই প্রথমে দেখলো যে আকাশ কোন ঘরে আছে। সেই ঘরেই ঢুকলো, দেখলো আকাশ ঘুমাচ্ছে। সেই জন্য ও মা যে ঘরে শুয়ে আছে সেখানেই গেল। প্রথমেই সব ঘরে আলো নেভানো ছিল, ও ঢুকেই আলোগুলো জ্বেলে নিল। মাও উঠে বসলো। মা তো আমাকে বলেছিল আমি বাড়ি যাবার আগে আমার সঙ্গে কি আর আমার নসেজো মেয়ের দেখা হবে না। যাই হোক, বোন এসেছে, সঙ্গে ওর অনেকগুলো কাজও নিয়ে এসেছে। আমি তো জিজ্ঞাসা করেই ফেললাম, আজ কতক্ষণের সময় নিয়ে এসেছিস আমাদের বাড়ি? ও বলল 8 ঘন্টার মতো। এর মধ্যেই কিছু কথা হলো, গল্পও হলো। ও তো আমাদের বাড়ি নিমন্ত্রণ না থাকলে ভাত খায় না, তাই ওকে একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম। দই খেতে বলেছিলাম, ও পরে খাবে বলেছিল, কিন্তু ওর আর খাওয়া হয়নি। এদিকে ব্যাগ থেকে তো সব কিছু বার করছে, যা যা দরকার। এই যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছে, আবার বলছে যে খাবো, ঠান্ডা লেগে যাবে। আবার বলছে না, আমি এটা খেয়েই নি জানিস, বলে আমাকে বলছে তুই কি খাবি? আমি বললাম না রে, আমি খাবো না, এমনিতেই আমার গলাটা ভীষণ ধরেছে। এটাই এনেছিলাম, আকাশকে দিয়েছি আর তোর জন্য রেখেছি। সায়নকেও আমি দিইনি, কারণ সায়নেরও না প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওই একটু করে রাখছে আর এই রকম করে খাচ্ছে। আমার যেন কেলকু পাতারি হয়ে আছে, যেমন ক্ষত হয়ে গেছে। মানে তোর অতটা জেল্লা দেয়নি, কিন্তু ওইটাতে খুব সুন্দর লাগছে। এই যেমন এই বীজ, হ্যাঁ ওইটা দিয়ে দে না, 30,000 টাকা দিয়ে কেন না। আর ভাই আমি নতুন কিনেছি। হ্যাঁ বলছে বিয়ের সময় 2,40,000। মা বাড়ি যাবার জন্য বেরিয়েও পড়েছে। আজকে আকাশ এসেছে বলে মা বলল আজকেই চলে যাই, কাল আর তোকে দিতে যেতে হবে না। বল আমার মনে এসে ইচ্ছা না, বলে আমি কখনোই অভাগা নয়, আমি সবসময় ভাগ্যবতী। আমি হচ্ছে স্পেশাল, স্পেশাল বলেই স্পেশাল হওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। সবসময় নিজেকে অভাগা মনে করবো কেন? ওই জন্য ভগবান অভাগাই করে দেবে। সায়ন তার দিদার ব্যাগটা নিয়ে এগিয়েছে, আর ওইদিকে আকাশ গাড়িটা নিয়েও এগিয়ে দাঁড়িয়ে আছে। আজকে তো মায়ের যাবার কথা ছিল না, তাই সঙ্গে করে হেলমেটও নিয়ে আসেনি।
আর আমাদের যে বাড়ি থেকে হেলমেটটা দেব, মা বলল না, কারণ সায়নের বাবার যেতে অন্য কোথাও অসুবিধা হবে। মাথায় ঘোমটা দিচ্ছিল। আমি বললাম, তোমাকে রাস্তায় কে চেনে গো, তুমি এত ঘোমটা দিয়ে যাচ্ছ কেন? ঘোমটা দিতে হবে না, কাপড়টা তুমি গুঁজে নাও। এই বলে কাপড়টা কোমরে গুঁজে নিল। আর খুব সাবধানেই যেতে বলেছি, যে ঠান্ডা লাগবে, ওই জন্য কালো চশমাটাও পরে নিয়েছে। এদিকে ভাই গাড়িটা ছেড়েও দিয়েছে। মা তো এবার বাড়ির দিকে রওনা দিল। অনেক দিন হলো আমাদের বাড়ি এসেছিল, মাসখানেক হয়ে গেল। আর আমরাও তো কিছুদিন পরে এই বাড়িতে থাকবো না, আমরা অন্য বাড়িতে একটা শিফট করে যাব, সেই জন্যই মা চলে যাচ্ছে। চলো বিদায়, এবার এর বিদায় নিবে। বিদায়, মারানি বিদায় হয়ে গেল, কালকে যেত আজকে চলে গেল। এ বাবা, হ্যাঁ দিদি, ও দিদি, আমার একটা লাইনটা তো তুমি দিতে পারবেন একটা? আমি বাবু স্কুলে না যাওয়া পর্যন্ত আমি কি করে একটা লাইন দেবো? তুমি একটা লাইন দিয়ে দেবে। সাত সকাল থেকে লাইন? হ্যাঁ, তাহলে আমি কি কাজ, আমার কি কাজ? আরে তুমি এ দিতে যাবে, ফ্যানের বালতি দিতে যাবে, তখন গরু চলে গেল আর ফ্যান। কই আজকে গরু চলে গেছে? ও, আমি তো জানি না। আমি ফেলে যে গরু নিয়ে ঘর চলে গেছে। ও, ইনি ক্যাদমানি না নিয়ে গরু ফেলে দিল। দেখেছ? তবে আমি যে পয়সা দিয়ে ক্যাশ মানি দিয়ে নিয়েছিলাম রে। এ যাই দিয়ে নিও, তুমি কি এমনি ছেড়ে দেবে নাকি গরুগুলোকে? তাহলে ওই সুটকেটা সকালবেলা এসেছিল তো, ওটাটাই শোন না, আমি তাকে মিছি মিছি করে বলছি যে মাথা চলে গেছে। ও আবার ঘুরে এলো। তারই কি জানি একবার এসেছিল। চলো আমি বাজারে যাচ্ছি, তখন হ্যাঁ, আসছে এই ফোনটা দিয়ে। ওই দেখ নদ নদ করে এলো। তুমি তাহলে আরে দিদি, আবার আমি বাইরে একটু ওই কমে গেল হাওয়া তোমার, দিতে আমার চলে গেলাম। অডিশনের নাম দেবে। ঘরে নেই, বলছে এই চলো খাইছে। চলো, এবার তোমার ইটি করো, চলো যাবো একবার একটু ঘুরতে ঘুরতে। তার দরকার নেই বল, কোথায় বলতো? ওই চড়কতলা, ওই সেইটা দেখার জন্য, দেখতে যাওয়ার জন্য। কলা গাছগুলো ওইখানে হয়েছিল, শেষ ঠাকুমাদের বসানো। সে ওই যে আমাদের বাড়ির সঙ্গে যে বাড়িটা, ওদের কেটে, ছেলেটা তো আসে মাঝে মাঝে, কলা গাছগুলো তো কেটে দিয়ে। হ্যাঁ, না যেটা কোনো যা, ওর সঙ্গে চলে যা। সায়ন দোকানে গেছে এগরোল কিনতে আর আইসক্রিম কিনতে, কারণ আমার বোনও এবার বাড়ি চলে যাবে। আর এই যে দেখুন, আমার বোন আর আমি দুজনে গল্প করছি। আমাদেরও কতদিন পরে পরে আবার দেখা হবে। ওর মুখটা দেখে বুঝতে পারছেন, হাসছে বটে, ভিতর থেকে একটা কীরকম কষ্ট, তাই না? চোখ মানুষের সব সময় আয়না হয়। ও এবার বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। নিয়ে চলে যাচ্ছি এখন, রেখে দে জেরক্স করে, নালে কালকে যখন বলবো তখন জেরক্স করে নিয়ে যাবি। আমি একবার তাহলে কালকেই যাব, মঙ্গলবারটা কালকে যাব। এই এর সময় রান্না বান্না করে চলে যাব, এই 11টার সময় করে। 10 খালি না যাবি? কটায় যাবি? 10:30। হ্যাঁ, আমি তার আগে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবো, কোনো আমার কাজ হলে চ। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ব্লগটা এখানেই শেষ করছি। এসো, টাটা।